বিসিবি থেকে চাকরি ছাড়ার কারণ জানালেন কোচ হাথুরু সিংহে। প্রিয় দর্শক, যেখানে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে, প্রথম দফায় অনেকটা আকাঙ্ক্ষিতভাবে বাংলাদেশ ছেড়ে যান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহে। সে সময় গুঞ্জন উঠেছিল যে কোন ক্রিকেটার বা বোর্ডের প্রভাবশালীদের সঙ্গে সম্পর্কে অবনতির কারণে বাংলাদেশ ছেড়েছেন তিনি। বিষয়টি নিয়ে প্রায় 7 বছর পর মুখ খুললেন হাথুরু সিংহে। প্রথম দফায় 2014 সালের জুন থেকে 17 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ দায়িত্ব পালন করেন হাথুরু সিংহে। এরপর হুট করেই চাকরি ছেড়ে শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ দায়িত্ব নেন হাথুরু সিংহে। 2019 সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। এই বিষয়ে সাম্প্রতিক একটি পডকাস্টে হাথুরু সিংহে বলেন, শ্রীলঙ্কা ক্রিকেট সহ সেই সময় খুবই বাজে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছিল। বোর্ডের দুর্নীতি, ম্যাচ ফিক্সিং, নানা ধরনের গুজব বেশি বেড়াচ্ছিল। দল জিম্বাবুয়ের সঙ্গে হেরেছিল সেই সময়। অপরদিকে নিজের দেশকে কোচিং করানো ছিল আমার দীর্ঘদিনের স্বপ্ন। হাথুরু সিংহে আরও যোগ করেন, তখন লঙ্কান বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আমাকে জিজ্ঞেস করে আমি কোচিং করতে চাই কিনা, এবং আমার মনে হচ্ছিল এটাই সবথেকে ভালো সময়। এই দুইটি কারণে আমি শ্রীলঙ্কায় কোচিং করতে গিয়েছিলাম। হাথুরু সিংহের অধীনে বাংলাদেশ সাফল্য কম নয়। 2017 সালে চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালেও সাকিবরা খেলে তার অধীনে। এছাড়া 2015 সালে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়। তাছাড়া 2016 সালে ইংল্যান্ড ও 2017 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জয়। মোট কথা, সাফল্যের মালাগাথা ছিল প্রথম অধ্যায় হাথুরু সিংহের। দ্বিতীয় দফা 2023 সালে ফেব্রুয়ারিতে ফের দায়িত্ব নেন শ্রীলঙ্কার কোচ হাথুরু সিংহে। এবারের শুরুটা অবশ্যই ভালো হয়নি। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর টি-20 বিশ্বকাপেও প্রত্যাশা পূরণে ব্যর্থ শান্তরা। সবচেয়ে বড় প্রাপ্তি পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়। তো প্রিয় দর্শক, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।